এই 1 ঘন্টার হাফ যদি মাছ ছাড়ো তাহলে কি করতে হবে? প্রথমে তোমাদেরকে যেতে হবে, এমন একটা পুকুর, এটা নতুন কাটা হয়েছে, তো আমি আমাদের দেখাচ্ছি কেমন করে কি করতে হবে। পুকুরে দেখতে পাবে ওই উঁচু একটা চড় থাকবে। চড় বলতে তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে দুটো ধাপ আছে, জল ওপর, তার উপরে এই যে চড়, আমার পা দেখতে পাচ্ছ, এই যে চড় আমি দাঁড়িয়ে আছি, এই চড়ের পর্যন্ত জল দেবে। পুকুরের গর্ত থাকবে তোমার 3 ফুট সামথিং, 3.5 ফুট, অসুবিধা নেই, মানে ওই যে চড়ের গর্তটা। ওকে, এবার এই চড় পর্যন্ত জল দিলে, দিয়ে তোমরা কি করবে, জল দেওয়ার পরে আমাদেরকে করতে হবে কি, মহুয়ার খোল দেওয়ার দরকার নেই, চুন দিয়ে দিলে, দিয়ে জলেতে না পোকা হয়। আমি জানি না তোমরা দেখতে পাবে কি না, তবে আমি চেষ্টা করব জলে পোকা দেখানোর জন্য। দেখা যাচ্ছে কি না জানি না, তবে ওই যে ছোটো ছোটোগুলো চড়ছে, দেখতে পেয়েছো আই হোপ। ওই যে পোকা মারার জন্য দোকান থেকে, যে কোনো মাছের খাবারের দোকান হোক বা বিষ পোকামাকড় মারার দোকান হোক, যেখানটাতে আছে ওখানটাতে গিয়ে বলবে আমার জলে হাঁস পোকা, তারপর কুমির পোকা, এই সমস্ত পোকা হয়েছে, আমি ডিম মাছ ফেলবো, তো কি করব? তখন ওনারা আপনাদের সলিউশন দিয়ে দেবে, কি পোকা মারা ওষুধ দিতে হবে, দিলে ওটা মেরে দেবে। ওটা সম্ভবত যত পারবে সকালবেলার দিকে মারার চেষ্টা করবে, 9টার আগে পর্যন্ত। পরে মারলেও অসুবিধা নেই, বাট কাজ অতটাও ভালো হতে চায় না। এবার ওটা মেরে দিলে, দিয়ে কি করবে, ওটা মারার 2 থেকে 3 দিন পর, ঠিক আছে, ওই যে ওষুধটা বা বিষটা পোকা মারার জন্য যেটা মারলে, ওটা মারা 2 থেকে 3 দিন পর তোমরা পটাশিয়াম বলে একটা লিকুইড পাওয়া যায়। লিকুইড বলতে জলে গুলে দিতে হয়, ও বিষের মতো দানা পটাশিয়াম। ওটা পুকুরের জলে গুলে শতকরা ধরো 1 বিঘাতে 50 গ্রাম মতো নিয়ে মেরে দেবে, ঠিক আছে। জলে গুলে চারিদিকে ছড়িয়ে দিলে, দিয়ে পরের দিন সকালবেলা মাছ ছাড়বে। তারপরে কি করতে হবে সেটা পরের ভিডিওতে বলবো। এতক্ষণের জন্য টাটা, ভালো থাকবে, আপনার দিনটা শুভ কাটুক এই কামনাই করবো উপরওয়ালার কাছে। ভালো থাকুন, টাটা।